কোনো রকম সোডা, ইনো, বেকিং পাউডার ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি হেলদি টেস্টি টিফিন রেসিপি। আমার বাচ্চার জন্য সপ্তাহে 4 দিনই এই রেসিপিটি তৈরি করতে হয়। আপনিও একবার তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্না অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো তেল, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে, স্বাদ মতো লবণ, ডিমটা খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বল করে নিব। ঘরে যদি একটা আলু আর একটি ডিম থাকে তাহলে কিন্তু ঝটপট 5 মিনিটে এই নাস্তাটি তৈরি করে পুরো পরিবারকে খুশি করতে পারেন। খেতেও অসম্ভব মজার। ডিমটা স্ক্রাম্বল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এদিকে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আগে থেকেই সেদ্ধ করে একটা আলু ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। টক দই এখানে আমি পানি সহ ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মিশিয়ে নেওয়া হলে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আটা। খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নেব। ভিডিওর মধ্যে অনেক নয়েজ আসছে, সবাই একটু মানিয়ে নেবেন। এখানে আমি 1 চামচ মতো পানি ব্যবহার করছি। যেই বাটিতে মেপে টক দই নিয়েছি সেই বাটি ধুয়েই পানিটা ব্যবহার করেছি। ভালোভাবে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তেল। ডো তৈরি করার সময় খুব বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই, হাফ চামচ তেলেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। ডোটা এখন 4টা ভাগে ভাগ করে নেব। ডো থেকে মাঝারি সাইজের 4টা লিচি কেটে নিচ্ছি। ঢেকে রেস্টে রেখে দেব 2 মিনিট মতো। এদিকে একটা প্লেট নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাজর কুচি, 1 টেবিল চামচ মতো শসা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ মতো পেঁয়াজ কুচি, হাফ চামচের চেয়েও কম পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি সাদা ম্যাজিক মশলা থেকে হাফ চামচ পরিমাণ ম্যাজিক মশলা। এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করছি না। নেড়েচেড়ে মিশিয়ে নিব। আজকে আমি নাস্তাটি একেবারে হেলদি উপায় তৈরি করছি। মিশিয়ে নিয়ে হলে ভেজে রাখা ডিম দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই নাস্তার ভিতরে পুর একদম তৈরি। পুর তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এদিকে লিচিগুলো আরও নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লিচি নিয়ে নিচ্ছি। রুটি বেলে নেব। একটু মোটা করে রুটিটা বেলে নেব। রুটি বেলে নিয়েছি। রুটির মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। এক পাশ থেকে ভাঁজ করে নিয়েছি। চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছে ভাঁজ দেওয়ার পর, যাতে ভাঁজগুলো খুলে না যায়। মোগলাই পরোটার মতো শেপ দিয়ে নিয়েছি। চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নিব। বাচ্চারা তো ডিম সবজি কিছু খেতে চায় না। এভাবে ডিম আর সবজি দিয়ে ঝটপট
টিফিন তৈরি করে দিতে পারেন। দেখবেন তারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। শুধু টিফিনে বা সকাল বিকালের নাস্তায় না, আপনারা ডিনারেও রাখতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। পুরো ফ্রাই প্যানে তেলটা খুন্তি দিয়ে ছড়িয়ে নিয়েছি। তেল গরম করে নিয়েছি। নাস্তাগুলো গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। শুধু বাচ্চারা না, বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও পছন্দ করবে। এতটাই লোভনীয় এই নাস্তা, একেবারে নরম তুলতুলে। আর নাস্তাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়। কোনো রকম বেকিং পাউডার ইনো ছাড়াই দেখেন নরম তুলতুলে আর ফুলকো হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। উঠিয়ে নেব। আমি কিন্তু 1 চামচ তেলেই সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আমি এখানে তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি। চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আরও হেলদি হয়ে যাবে। পরিবেশন করে নিয়েছি, একটা ভেঙে শেয়ার করব। দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে। আমার আজকের এই টিফিন রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। খুব গরম, ভাঙা যাচ্ছিল না। দেখেন কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।